নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে হত্যাসহ সব মামলার আইনি মুখোমুখি হতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশে ফিরে নিজের বিদায়ী সিরিজ খেলার ইচ্ছা তার। সাকিব দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি এবং তার বিরুদ্ধে করা মামলাগুলো বানোয়াট। তিনি জানান, রাজনৈতিক অবস্থানের প্রশ্নে ক্যাপ্টেনের নির্দেশনা মেনেছেন এবং দিল্লির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশগ্রহণ সহ নিজের কোনো পদক্ষেপে তার অনুশোচনা নেই। তবে সাকিবের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে বর্তমান সরকার। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক বিবৃতিতে জানান, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য এর আগে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়ে মন্ত্রণালয় ও পুলিশে চিঠি পাঠালেও কোনো উত্তর পাননি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ জানিয়েছেন, আইনের চোখে সাকিব একজন আসামি এবং বিচারে অংশ নিতে হলে তাকে দেশের আদালতে আত্মসমর্পণ করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সাকিব বর্তমানে পরিবারসহ নিউ ইয়র্কে বসবাস করছেন। সরকারের কঠোর অবস্থানের পর ক্রিকেট মাঠে তার বিদায়ী ম্যাচ খেলা এবং দেশে ফেরা উভয়ই এখন চরম অনিশ্চয়তার মুখে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।